সূর্য সিদ্ধান্ত এবং দৃক সিদ্ধান্তকে মিলিয়ে নিয়ে যদি আমরা স্বচ্ছ শুদ্ধ নির্মল এবং সর্ববৈষ্ণবজনক রাজ্য ব্রততালিকা আমরা আমাদের সামনে আনতে পারি, তাহলেই এই সমস্যার সমাধান হতে পারে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখতে এগিয়ে আসছেন শ্রী অনুজতুল্য বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজ একটা বিশেষ বিষয় উল্লেখ করেছে, আশা করি সকলে লক্ষ্য করেছেন। সূর্য সিদ্ধান্ত এবং দৃক সিদ্ধান্তের একটা সাম্য অবস্থা, এটা তো সম্ভব না। সম্ভব না। কাঠবাড়ি আশ্রম অপসম্প্রদায় বলতে পারবেন না। তাছাড়াও ধরুন আমাদের যে আমাদের ছয় গোস্বামীর শুদ্ধ ধারা বলে আমরা যেটাকে দাবি করি, তার সাথে যদি বা সিদ্ধান্ত নেই ইসকন এবং গৌড়ীয় মঠ, তাদেরকে অপসম্প্রদায় বলা যাবে? তারা ওই বিশুদ্ধ সিদ্ধান্ত আধুনিক সিদ্ধান্তে আস্থাশীল। এবং আমরা যারা প্রাচীন পন্থা মেনে চলি, সেখানে তো ঐক্য সম্ভব নয়। তার কারণ দিনের যে ক্ষয়বৃত্তির যে হিসাব আছে, আমাদের ওই সূর্য সিদ্ধান্ত অনুসারে একটা দিন 4 দণ্ড পর্যন্ত বৃদ্ধি হতে পারে, 2 দণ্ড পর্যন্ত 2 কি 3 দণ্ড পর্যন্ত ক্ষয় হতে পারে। কিন্তু দৃক সিদ্ধান্তে একটা দিন 7 দণ্ড পর্যন্ত বৃদ্ধি হতে পারে, 5 দণ্ড পর্যন্ত ক্ষয় হতে পারে। এবং এমন একটা পরিস্থিতিতে যদি ব্রত আসে, কিছুতে সিদ্ধান্ত একবার হতে পারে না।